হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এসএমটিউ। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। আর যদি সত্যি ভিডিওটি একটু ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনি সার্চ বক্সে লিখবেন গুগল ক্রোম বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে লিখবেন রিমুভ পিজি। এই রিমুভ পিজি লেখার সঙ্গে সঙ্গে এটা চলে আসবে। এরপর এই রিমুভ পিজির অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবেন, সেখানে লেখা দেখুন আপলোড ইমেজ। তো আপলোড ইমেজে ঢুকবেন, তারপর আপনি আপনার পছন্দ মতো ইমেজটি সিলেক্ট করবেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি এরেজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, আশা করি দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড অপশন থেকে ক্লিক করলে ফটোটি ডাউনলোড হয়ে যাবে। আশা করি দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড অপশন থেকে ক্লিক করলে ফটোটি ডাউনলোড হয়ে যাবে। আমার দরকার নেই, তাই আমি ডাউনলোড করব না। তো তারপর স্টেপ নাম্বার 2, এরপর হচ্ছে আপনি প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে তারপর আপনি যাবেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, লিখবেন এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার। তারপরে অ্যাপটি ইনস্টল করবেন। আমি অলরেডি ইনস্টল করে রেখেছি ভিডিওটি শর্ট করার জন্য। তো এখন আমি ওপেন করে দেখাচ্ছি। ওপেন করবেন, লোড ইমেজে ক্লিক করবেন। এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি এখান থেকে সিলেক্ট করার পর সেটা আপনি ইচ্ছা মতো ক্রপ করে নিতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন ছবি ঠিক ততটুকু ক্রপ করে নিতে পারেন। আমি এতটুকু নিয়ে নিলাম। তারপর ডান দিন। ডান দেওয়ার পর হচ্ছে এখানে অটো আছে, অটো অপশনটি ক্লিক করবেন এখান থেকে। এরপর আপনি এই কার্সরটি যেই অংশটুকু আপনি সরাতে চান বা রিমুভ করতে চান ছবির থেকে, সেই অংশের মধ্যে এই কার্সরটি নিয়ে সেখানে ছেড়ে দিবেন। তাহলে দেখবেন অটোমেটিক্যালি চলে গেছে। বাস, আশা করি দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে আপনি কী করবেন, চাইলে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর যদি বলেন যে না, সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আপনি কী করবেন, তাহলে হচ্ছে এখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে আপনি অবশ্যই ডান বাটনে ক্লিক করবেন। ডান দেওয়ার পর সেখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করলে ইমেজটি সেভ হয়ে যাবে। আমার প্রয়োজন নেই, তাই আমি সেভ করছি না। এরপর হচ্ছে আপনি আরও একটি অ্যাপস ইউজ করতে পারেন, হচ্ছে ফটো রুম। এটাও একটি দারুণ ব্যাকগ্রাউন্ড রিমুভাল এবং ফটো এডিটিং অ্যাপস। তো আমি এটি ইনস্টল করে রেখেছি ভিডিওটি ছোটো করার জন্য। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন। ওকে, ওপেন করলাম। এরপর দেখুন প্লাস বাটনে ক্লিক করে স্টার্ট ফ্রম ফটো ওকে বলুন। এরপর আপনি আপনার ছবিটি নিন। আমি সবসময় রিকমেন্ড করবো যদি এক কালারের ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে সেই ছবিগুলো খুব দ্রুত রিমুভ করা যায়, সেজন্য। ওকে, এরপর দেখুন স্ক্যানিং হচ্ছে এবং ওকে, এবার আপনার ছবি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এখানে কিছু ক্লাসিক্যাল, কিছু সাজেস্টেড ব্যাকগ্রাউন্ড আছে। আপনি এখান থেকে চাইলে অন্য ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আর যদি বলেন না আমি এটা নেব না, আমি শুধু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নেব, তো সেটা নিতে পারেন। এরপর আপনি এটাকে ক্রপ করতে পারেন, আপনার ইচ্ছা মতো রিসাইজ করে নিতে পারেন, তাহলে সেটাও আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আমার দরকার নেই, তাই আমি রিসাইজ করব না। এরপর আপনি এখান থেকে এই সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করে গ্যালারি দিয়ে দিলে আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এছাড়া আরও একটি অ্যাপস আছে, যেটা হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি ওয়েবসাইটের মাধ্যমে, সেটা রিমুভ পিজি ওয়েবসাইট। তো এদের একটা অফিসিয়াল অ্যাপসও আছে, যেটা হচ্ছে আপনাদের এখানে আছে remove.bg, এটা লিখে চলে আসবে। আমরা অনলাইনে যে প্রথমে যে প্রসেসটা দেখালাম যে remove.bg, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, তাদেরই এই অ্যাপসটি। চাইলে আপনি এই অ্যাপসটি ইনস্টল করে অ্যাপসের মাধ্যমেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন খুব সহজে। তো যাই হোক, আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, একটু আপনার উপকারে চলে আসে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, আর একটি লাইক দিবেন এবং অন্যদের সাথে শেয়ার করে তাদেরকেও
হেল্প করার সাহায্য করবেন, হেল্প করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো এখানে শেষ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি কোনো প্রবলেম হয় সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।